আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো সকালবেলা গাছে একটু পানি দিব। গাছে পানি দিব না, ঠিক আজকে গাছে একটু সার দেব। তো ওয়েদারটা খুবই ভালো, সকালবেলা একদম ঝকঝকে তকতকে একটা ওয়েদার দেখতে পেলাম। সূর্য মাত্রই উঠছে আর কি। তো ঠান্ডা ঠান্ডা সকালবেলা একটু ওয়েদার ঠান্ডাই থাকে। তো ভাবলাম যে গাছে একটু সার দেওয়া উচিত, গাছেরও তো একটু খাবার দাবার প্রয়োজন আছে। তো এক বালতি পানি নিয়ে নিলাম প্রথমে। আর যেহেতু গাছে পানি দেওয়ার যে জারগুলা থাকে সেগুলো আমার নাই, তো আন্দাজ মতো আমি একটা ছোট বালতিতে এক বালতি পানি নিলাম। তারপরে যে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, এই মেডিসিনের 1 চামচ পানিতে গুলিয়ে নিব। তো এটা হচ্ছে সব ধরনের গাছে দেয়া যাবে, ইনডোর অ্যান্ড আউটডোর গাছ যেগুলো আছে সবগুলাতেই, ফুল ফল সব গাছেই দেওয়া যাবে। তবে ওই আর কি যে ছোট গাছ বা অল্প গাছের জন্য একটু চামচের যে ছোট সাইডটাতে আছে সেই অল্প পরিমাণ নিতে হবে। আর বেশি গাছের জন্য, বেশি পানির জন্য 1 চামচ নিতে হবে, নিয়ে তারপর সুন্দর মতো গুলিয়ে দিতে হবে। এই যে এটা হচ্ছে প্ল্যান্ট ফুড। তো এটা আমি অনলাইন থেকে এনেছি, এটা হোম ডিপোতেও পাওয়া যায়। তো এটার মধ্যে সবকিছু ডিটেলসে সুন্দর করে লেখা আছে। তো লেখাগুলি এত ছোট, কাছের থেকেও বোঝা যায় না। তো আমি অনলাইনে আর একটু দেখে নিয়েছি গুগলে করে, তো কিভাবে কিভাবে মিক্সড করতে হয়। তো এই যে চামচের 2টা সাইড আছে, একটা ছোট সাইড, একটা বড় সাইড। তো এক বালতি পানির মধ্যে আমি একটা বড় চামচের সাইডটাতে 1 চামচ গুলিয়ে নিলাম। তো আমার তো ছোট কোনো জার নাই যে গাছে পানি দেওয়ার জন্য, আমি সবসময় ওই পাইপ দিয়ে পানি দিই। তো এই জন্য আসলে ওইটা আমার একটা বোতল কাটা দিয়ে আমি সব গাছে গাছে একটু পানি, মানে মেডিসিন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার শিম গাছ। তো এই মেডিসিনটা মূলত গাছের পাতা সবুজ করে এবং গাছ বৃদ্ধি হতে খুব সহায়তা করে। তো গাছ আর কি হেলদি থাকে অনেক, সেজন্য এই মেডিসিনটা দেয়া। তো সব গাছে আমি আজকে একটু দিয়ে দিব, যে সবজি গাছগুলো আছে আর পাশাপাশি কয়েকটা ফুল গাছ, সেগুলাতেও দিব। দেখি এখন কতটুকু ভালো হয় আর কি। সার দিলে তো আসলে ভালো সব গাছের জন্যই। কোনো গাছে আমার বড় হতে চায় না, বেশিরভাগই দেখা যায় চারা গাছ সুন্দর মতোই হয়। যখনই একটু বাইরে এনে রোদে দিতে থাকি তখনই গাছ মরতে চায়। আর এই লেবু গাছটা আমি প্রথমে এনে এখানে লাগালাম। লেবু গাছটা আল্লাহর রহমতে এখনো ভালোই আছে, ওই বেলি ফুল গাছটাও ভালোই আছে। তো এখনো যে ফ্রন্টে যে আমার একটা বেগুন গাছ বা কয়েকটা ফুল গাছ যে আছে, ওইগুলাই আমি একটু এই সারটা দিতে চাই। দেখি তাতে কি হয়, বেগুন গাছটা কত দূর কেমন হয়। তো বেগুন গাছটা এখন আস্তে আস্তে ভালোই হচ্ছে। আর এই পাতাবাহার গাছটাও বেশ ভালো, পানিতে খুব ভালো হয়, স্যাঁতস্যাঁতে জায়গায় ওর জন্য খুবই ভালো। এটা সবসময় একটু ভিজিয়ে রাখতে হয়। আর মূলত টবের গাছগুলাতে একটু বেশি পানি লাগে। আর এই যে আমার বেগুন গাছটা নিয়ে আমি খুব আশাবাদী, যে বেগুন গাছটা আমি প্রথমে ভেবেছিলাম যে ঠান্ডা ঠান্ডা মরে যাচ্ছিল বুঝি। তো ওয়েদারটা এখন মোটামুটি ঠান্ডা গরম এরকম একটা মাঝামাঝি আছে। তো বেগুন গাছটা এখন ভালোই হচ্ছে। তো এক বালতি পানিতে আমি যেটুকু মেডিসিন নিয়েছি তাতে যে কয়েকটা গাছ কভার করে, তো দিয়ে আজকের মতো, অন্যদিন আবার আর একটু দিয়ে দিব। আর গোলাপ গাছগুলাতেও দেখতে পাচ্ছি যে বেশ ভালোই গোলাপ মানে ফুল ফুটেছে। ওই রোদটা বেশি থাকলে হয় কি, গোলাপের পাপড়িগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই আর কি, যে যাই হোক, আর একদিন না হয় আর একটু মেডিসিন গুলিয়ে অন্য বাকিগুলা গাছগুলাতে দিয়ে দিব। তো সকালবেলা একটু গাছের ছুটির দিনগুলাতে আর কি চেষ্টা করি গাছের একটু যত্ন নিতে। আসলে যত্ন ছাড়া কোনো কিছুই ভালো হয় না। তো যাই হোক, এই তো সকালের ওই কাজটা শেষ করে নাস্তা টাস্তা বানাতে আসলাম আর কি। আজকে একটু চালের রুটি খাবো মুরগির মাংসের ঝোল দিয়ে। তো এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আর মাঝে মধ্যে চিতই পিঠাটা করি। তো মাঝে মধ্যে হয় কি, ভিন্ন কিছু খেতে ভালো লাগে। সকালবেলা যে কয়দিন কাজ থাকে সে কয়দিন তার ঘরে নাস্তা খাওয়া হয় না। তো যে কয়দিন ছুটি থাকে, 3 দিন আমাদের ছুটি থাকে, সেই 3 দিন চেষ্টা করি একটু ঘরে ডিফারেন্ট কিছু খেতে ভালো লাগে।
আর এই হাতে বানানো রুটি আমার কাছে ভালোই লাগে, তো অনেক ঝামেলা আর কি, একটু কষ্ট করে বানাতে হয়। তো মজা খাইতে চাইলে তো একটু কষ্ট করতেই হবে। আমরা যেহেতু 2 জন মানুষ, কয়েকটা 5 থেকে 6টা রুটি বানালেই হয়ে যায়। তো মাঝে মধ্যেই আর কি করি। আর এটা হচ্ছে কেনা চালের গুঁড়ি, বাংলাদেশের মতো তার ওরকম টেস্ট লাগে না, তো চলে আর কি, ভালোই খারাপ লাগে না অত। বাংলাদেশের সাথে তুলনা করলে তো আসলে ওরকম ভাবে তাহলে কিছুই খেতে পারবো না। নাস্তা খেয়ে তারপরেই তো 2 জনে চলে আসলাম ব্যাকইয়ার্ডে। তো ব্যাকইয়ার্ডে আমার এর আগের একটা পর্বে, মানে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে যে ইটের খোয়াগুলি ছিল সেগুলো আমরা একটু একটু করে এখান থেকে সরিয়ে ফেলতে চাচ্ছি। তো আজকে প্রিপারেশন নিয়েছি 2 জনে মিলে। তো অলরেডি হয়ে গিয়েছে, সেই ভিডিওটা আসলে করা হয়নি কারণ হচ্ছে যে মনে ছিল না, তারপরে আবার অনেক কষ্ট হয়েছে আসলে কাজটা, তো ওইভাবে আসলে প্ল্যানও ছিল না ভিডিও করার। তো এই যে দেখেন এখন কিন্তু এখানে অনেক খোয়া ছিল, ইটের ছোট ছোট যে ভাঙা ইট, এটা যে কেন যে ওরা দিছিল আমার মাথাতেই আসে না। মানে এটা না দেওয়া যায়, ঝাড়ু না দেওয়া যায়, মানে বাতাসের ঝাড়ু আছে, বাতাস দিয়ে উড়িয়ে ফেলা যায়, মানে উড়িয়ে এক সাইডে করা যায় যে কোনো পাতা টাতা পড়লে, কিন্তু তারপরে দেখার সৌন্দর্যটা একটা বিষয় থাকে। তো আজকে মানে এগুলা ক্লিন করতে পেরে যে কি যে ভালো লাগতেছে আমাদের, তা বলার বাইরে। তবে আমাদের 2 জনের ভীষণ কষ্ট হয়েছে। এই যে দেখেন, এই যে আমি এর আগের একটা ভিডিও অ্যাড করে দিয়েছি, এইরকমটা ছিল। তো এইরকম করা পুরো এই সবগুলো আমরাই বালতিতে করে নিয়ে নিয়ে এইগুলা সব ক্লিন করেছি। আসলে ব্যাপারটা কিন্তু দেখে মনে হচ্ছে সহজ, আসলে এতটা সহজ ছিল না, খুবই কঠিন ছিল। আমরা ভুল করেছি যে একটা মানুষ বললে ওরা এসে হয়তো বা নিয়ে যেত। তো ভাবছি যে এই সময়টা আমরা যেহেতু বুঝতে পারি নাই, তো চিন্তা করছি যে উপরের সাইডটাতে যে খোয়াগুলি আছে ইটের, সবগুলি মানুষ খবর দিয়ে ওগুলা সরিয়ে ফেলবো। তো একটু ডিজাইন করব আমরা ভাবছি। 2 জনে সকালবেলা থেকে শুরু করেছি এই জিনিসগুলো এখান থেকে সরিয়ে ফেলার জন্য, তো মোটামুটি সব হয়ে গিয়েছে। তো 2 জনে মিলে কাজ করে এতটাই মানে গরমে অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল যে ফ্রিজের ঠান্ডা কোক খেতে পারলে খুব ভালো হতো। তো যে কথা সেই কাজ, মানে এই আমি তো মূলত কখনোই এরকম কোনো সোডা খাই না, মানে অনেক দিন পর পর বা অনেক বছর পর পর খাই সম্ভবত, মানে অনেক খাওয়ার ইচ্ছা যখন হয় খুবই খাইতে তখনই খাই। তো এত অমৃত মনে হচ্ছিল আমার এই সোডাটা, মানে খুবই মানে তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। তো আমি বললাম কি আমার হাজবেন্ডে যে একটা কোক খাইতে ইচ্ছা করছে, তো বলে কিছু ঠিক আছে তাহলে খাই 2 জনে মিলে। তো যে কথা সেই কাজ, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে ঠান্ডা কোক খাইতে যে কি ভীষণ মজা লাগলো, মানে এত গরম আর এত মানে হার্ড ওয়ার্ক করার পর খুবই মজা লাগছিল। এই কোকা কোলাটা খাচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম। আর আজকে কিন্তু আমরা ওই খোয়াগুলি সরানোর সাথে সাথে যে গাছগুলা কিন্তু একটু সাইজ করে কেটে দিয়েছি আর একটু বেঁধেও দিয়েছি সুন্দর করে, দেখতে এখন ভীষণ ভালো লাগছে। এখন যাচ্ছি সামনে, তো আমরা যে ডিজাইন করব একটু স্ল্যাব বসিয়ে, সেটা অর্ডার করেছিলাম হোম ডিপোতে অনলাইনে। সেই ডেলিভারি ম্যান এসেছে ট্রাক নিয়ে, তো অল্প কিছু জিনিস আমরা অর্ডার করেছি, সেই জিনিসটাই আসলে ও ডেলিভারি দিতে আসছে। তো বিশাল বড় একটা ট্রাক নিয়ে আসছে, তো ওরা আরো অনেক জায়গায় হয়তো বা ডেলিভারি ছিল, এজন্য বড় ট্রাকটাই নিয়ে আসছে।
আর দেখেন এই দেশের রাস্তাঘাটগুলো এমন সুন্দর করে তৈরি করে যে বড় একটা ট্রাক কিন্তু ইজিলি ও ভেতরে ঢুকেছে, আবার সহজভাবেই বের হতে পারবে। এবং ট্রাকটাও যেখানে পার্ক করেছে দুই সাইড কিন্তু অনেক জায়গা, এই ভেতরে কোনো প্রাইভেট কার সহজে ঢুকতে পারছে, বের হতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। এখানকার রাস্তাঘাটগুলি আসলে অসাধারণ। আমার তো সবসময় ভাল লাগে যে রাস্তায় গাড়ি চালাতেও যেমন মজা, একটা বড় ট্রাক ইজিলি ঢুকতে পারে। তো যাই হোক, এই যে দেখেন কি সুন্দর করে ওর হাতে কিন্তু কিছুই ধরতে হইলো না, সব এই মেশিন যে গাড়ির সাথে লাগানো, গাড়ি প্লাস ওদের মেশিন এটার সাথে অ্যাটাচ করা, যে মেশিনের মাধ্যমে ও জিনিসটা ভারী জিনিস উঠাবে আবার নিচে নামাবে। সুন্দর করে ও এই প্যালেটগুলা এখানে রেখে যাচ্ছে। প্যালেটের উপরে ওই স্ল্যাবগুলা আছে, সিমেন্টের যে স্ল্যাব আমরা অর্ডার করেছি সেগুলাই আছে। তো খুবই ভীষণ আর কি, মানে দেখে খুব ভাল লাগে যে এই দেশে মানুষের কত মানে মেশিনের মাধ্যমে সব কাজ কত সহজেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই আর কি যে আমি আবার একটু ভিডিও করে রাখলাম, জিনিসটা ভীষণ ভালো লাগলো আর কি দেখে, আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি। এইসব কাজ আসলে আমাদের দেশে মানুষ মাথায় করে নামায়, কত কষ্ট করে। তো যাই হোক, আর এই হচ্ছে এই সিমেন্টের এই যে স্ল্যাবগুলা, দুইটা কালার সাদা এবং লাল, আমরা দুইটা কম্বিনেশন নিয়ে আসছি। দুইটা একটু কম্বিনেশন করে বসালে দেখতে ভালো লাগবে। তো এইগুলা ওরা যেহেতু সামনে ডেলিভার করে গেল, আমাদের এখন সামনে থেকে আবার ওই পেছনে ব্যাকইয়ার্ডে নিয়ে যেতে হবে। তো এই আর কি যে এটা আর একটু কষ্টের কাজ, এটা নিজেদেরই করতে হবে। তো আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড তিনজনে মিলে একটু হেল্প করলাম। তো কেয়ার করা কিছু উপায় নেই। আবার একটু আসলাম আমার ছেলেকে নিয়ে একটা বার্গারের দোকান, ইন অ্যান্ড আউট বার্গার। তো ভাবলাম যে একটু খাবার নিয়ে যাই। আমার ছেলে আবার বার্গার খেতে পছন্দ করে, আর ওর স্কুল ছুটি হয়েছে, স্কুল থেকে নিয়ে আসলাম। তখনই আর কি বললাম যে একটু বার্গার নিয়ে যাই। আর এই ভিডিওটা আসলে আমার ঈদের আগে, তো তখন ওর স্কুল ওই দিনই লাস্ট স্কুল ছিল, ওর স্কুল সামারের ছুটি দিয়ে দিল 2 মাসের জন্য। তো বার্গারের দোকানে এসে আমরাই তো অর্ডার করে বসে আছি দুজনে বাইরে। তো এই দোকানটা সবসময় অনেক বিজি থাকে, অর্ডার করে অনেক সময় বসে থাকতে হয়। তো বার্গার নিয়ে আসলাম, আমার ছেলে খেলো, আর ওই যে আমার হাজবেন্ড যে অনেক কষ্ট করছে, ওকেও দিলাম, ও খাচ্ছে বাগানে বসে বসেই। তো এই তো খাবার টাবার খেয়ে আবার কাজে লেগে পড়তে হবে। তো কাজটা আসলে আমরা যখন করেছি তখন কিন্তু অনেক আনন্দ নিয়ে করেছি, ভালো লেগেছে, কিন্তু আসলে তারপরে মজাটা বুঝতে পেরেছি, শরীর টরিল ব্যথা হয়েছে একটু। আবার তারপরের দিন থেকে আমাদের রেগুলার যে কাজ, সে কাজে যেতে হয়েছে। তো যখন আমরা এটা করেছি তখন কিন্তু ভীষণ ভালো লেগেছে, অনেক আনন্দ নিয়ে করেছি, খারাপ লাগে নাই একটুও। কিন্তু পরে একটু শরীর ব্যথা হয়েছিল। তো আমার মতে মানুষ দিয়ে করানো ভালো, কিন্তু আমরা যে এটা একদিনে বা 2 দিনে করে কমপ্লিট করলাম, মানুষ দিয়ে কিন্তু তা হবে না। ওরা সপ্তাহখানেক লাগাবে, আরো বেশি সময় লাগাতে পারে, আর টাকা চার্জ করে অনেক বেশি। যেটা দিয়ে আমি জিনিস কিনতে পারবো সে ওদেরকে অনেক বেশি মজুরি দিতে হয়। অনেক কিছু মিলিয়ে আসলে চিন্তা করলে হয় কি, নিজেরাই করতে ইচ্ছা করে, নিজেরা একটু আস্তে ধীরে করা যায়, ডিজাইন নিজেরা ইচ্ছা করলে করা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এর পরের পর্বে আবার দেখাবো যে কিভাবে আমরা কতটুকু কমপ্লিট করতে পারলাম, আর পুরো ব্যাকইয়ার্ডটা দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই দেখাবো। শেষ হোক, কমপ্লিট হোক, তারপরে দেখি কেমন বানালাম আমরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন সবাই, আর যারা আমার নেক্সট ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।